গঠন হয়েছে পাগলের আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছে, আমরা পালতে আছি ডাঙ্গর হইবে যদি না পাগলের যদি মুখ খোলে হেঁটে যাওয়া হইবে, এছাড়া কিছু হবে না। শেষ। কিন্তু কোন কুত্তে এই কামড় একটা দিয়ে গেছেন, কুত্তে যদি আল্লাহ ধরাই দেয় তা ধরবো, এছাড়া মুই কি ওর তেল মেরি লড়বো। উন্নত চিকিৎসা ও আস্থার প্রতীক পাথরঘাটা ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। যখন তার গর্ভে কন্যা সন্তান আসছে, এখন এইটা আল্লাহ মাহবুব জানে, আর কে দেশে সেটা আল্লাহ ছাড়া তো আমি যার বাস্তব চোখে দেখিনি। আমি আছি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায়। এখানে এক প্রতিবন্ধী ভারসাম্যহীন এক নারীর একটি কন্যা সন্তান জন্ম হয়েছে, কিন্তু বাবার পরিচয় পাওয়া যায়নি। আসলে এই সন্তানের বাবা কে? সন্তান হয়েছে ঠিক, কিন্তু সন্তানও হয়েছে প্রতিবন্ধী। আপনারা যদি দেখেন যে কি মর্মান্তিক ঘটনা, তিনি বাঘ প্রতিবন্ধী হয়েছেন আজ থেকে ৮ বছর আগে। স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়ে গেছে ৩ বছর আগে। ভারসাম্যহীন এবং বাঘ প্রতিবন্ধী হওয়ার পরেই মেয়েটি বাড়িতেই থাকতেন। এই মেয়ে হলো মোহাম্মদ ইউনুস মিয়ার ৬টি মেয়ের ভিতরে এই মেয়েটি দ্বিতীয়। আমরা কথা বলবো স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের সঙ্গে। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। তবে যাওয়ার আগে বলি, নিজের সন্তান নিজের হেফাজতে রাখবেন, চোখে চোখে রাখবেন, কুত্তা এবং লম্পট হাত থেকে রক্ষা করবেন। ইউনুস মিয়া তার কন্যা আরজু, তাকে বিবাহ দিয়েছে মঠবাড়িয়াতে। মঠবাড়িয়া বিবাহ দেওয়ার পর সে ঘরে একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পর ওখান থেকে তারা ওই মেয়েকে ছেলে সন্তান হয়েছে। তারপর তারা ওই মেয়েকে বিদায় দিয়েছে, তালাক দিয়েছে। দেশে অনুমান না ৬ বছর হয় না, ৩-৪ বছর, ৩ বছর হবে। ৩ বছর আগে তালাক। এবার ওই মেয়ে ব্রেন শট এবং সে পাগল, এবং সে কেউর সাথে কথা জিজ্ঞেস করলে কথা বলতে পারে না। অথচ আমি যদি বলি মামা তোমার ওড়নাটা ফরিয়ে গেছে, তা সে ওড়নাটা মাথায় দেয়। আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে আমরা সব সময় আপনার পাশে। আপনার সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার। তোমার ওড়নাটা বুকের ফরিয়ে গেছে, ওই বুকের টানিয়ে দেয়, অথচ কথা বলতে পারে না। কিন্তু ইনুসের সন্তান, ইনুস তো আর ফালাইতে না পারে। বিলকিসের সন্তান, তার মা ফালাইতে পারে না। না ফালানো ওই অবস্থায় সে ঘরে বসবাস করে। মা বাবা যতটুকুই পারে তার যত্ন নেয়, এবং ওই মেয়ে বাহিরেও যদি যায় তার মা তার সাথে যায়, নাইলে ওই তার বোনেরাও সাথে যায় যখন ওই রাস্তাঘাটে যায়। এবং এরা হইলে গরিব মানুষ, এরা ওই তিতুলের ব্যবসা করছে, বাহিরের ডাল ফেলাইছে, ওই ডাল চলতে যায়, ওই মেয়ে হয়তো ঘরে থাকে। এখন এই মেয়ে আজকের সকাল ৯টার দিকে একটা কন্যা সন্তান হয়েছে। এখন যখন তার গর্ভে কন্যা সন্তান আসছে, এখন এইটা আল্লাহ মাহবুব জানে, আর কে দেশে সেটা আল্লাহ ছাড়া তো আমি যার বাস্তব চোখে দেখি নাই। দেখছি, আমি চোখে দেখি নাই। আমরা শুনছি আজকে সকালে এইবারই একটা মেয়ে তার মানসিক ভারসাম্য হারানো, তার একটা কন্যা সন্তান হয়েছে। এই পর্যায়ে শুনে আমরা এলাকার লোকজন একত্রিত হয়েছি, আর জানলাম কোনো পাওয়া যায় না। এই বৃক্ষ বাচ্চা বাচ্চা হয়েছে, তার স্বামী আছে? না, স্বামী নাই। স্বামী গেছে কত বছর আগে তালাক? ২ বছর ২.৫ বছর। ২-২.৫ বছর আগে তালাক। কিন্তু একটা বাচ্চা হইতে প্রায় ১০ মাস সময় নেয়। হ্যাঁ, এর ভিতরে পরিবারে কেউ জানতে পারেনি যে বাচ্চা হবে কিনা? হ্যাঁ, আমি জানি। গঠন হয়েছে পাগলের আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়েছে, আমরা পালতে আছি ডাঙ্গর হইবে যদি না পাগলের যদি মুখ খোলে হেঁটে যাওয়া হইবে, এছাড়া কিছু হবে না। শেষ, একদম। আর কোনো দ্বিতীয় কোনো কথা বাহিরের কেউ এই ঘটনার সাথে জড়িত হইতে না। হ্যাঁ, ওই থাকলে একটা আল্লাহ দেখছে, আর দেখছে মাইয়ের মুখের জবান বন্দি নেই, কিছু করতে পারল না। জবান বন্ধ হয়েছে কবে? অনেক আগে। মনে হয় 10 বছর হয়েছে। না, জবান বন্ধ হয়েছে 5 বছর হয়েছে, আর অসুস্থ হয়েছে 8 বছর। পাথরঘাটার সংগ্রাম অফিসের সামনে হাসপাতাল সড়কে অবস্থিত। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখেন। আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে আমরা সব সময় আপনার পাশে। আপনার সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।